21 থেকে 28 পর্যন্ত ক্লাস যে আছে সেগুলো 3টে পার্টে আছে। তো এর মধ্যে এ সিরিজের ক্লাস হচ্ছে পালি গ্রামারের, বি সিরিজের ক্লাস হচ্ছে পালি নোটসের। যে পালি নোট যে তোমাদের 200 নম্বর পড়তে হবে তার সূচনা হচ্ছে এই 21 বি দিয়ে। আর 21 সি এর যে ক্লাস আছে সেটা হচ্ছে ট্রান্সলেশনের মহাপরিনির্বাণ সূত্র। তো 21-এ যে ক্লাসগুলো আছে এখানে নতুন কিছু জিনিস শিখতে হবে। 21-এর ক্লাসগুলো হচ্ছে মেন প্রয়োজন সেটা ট্রান্সলেশনের জন্য, কেননা পালি থেকে ইংরাজি, ইংরাজি থেকে পালি ট্রান্সলেশন করতে হবে, সেটার খুঁটিনাটি এখানে থাকবে। এবং এটার মূল লক্ষ্য হচ্ছে ইংরাজি ট্রান্সলেশন। কিন্তু প্লাস পালি যে ভাষার বেশ কিছু ফিচার সেখান থেকে আমরা শিখব, সেটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে পারলে সেক্ষেত্রে পালি নোটগুলো তৈরি করতেও এটা কাজে দেবে। মানে অনেক খুঁটিনাটি আছে। 1 থেকে 12 পর্যন্ত একটা হচ্ছে বেসিক পালি গ্রামার। এটার ওপরে রিভিউ ক্লাস আগের সপ্তাহে হয়েছিল, সেটা অবশ্যই প্রত্যেকে দেখবে। তো ওখান থেকে কী জিনিস আমাদের শিখতে হবে, কী খেয়াল রাখতে হবে সেগুলো বলা হয়েছে। 1 থেকে 12 পর্যন্ত ক্লাসগুলোর বিষয়বস্তুগুলো নিয়ে টোটাল পালি যে সিলেবাস সেখানে ইউজ হবে। মানে ওই 1 থেকে 12 জিনিসগুলো মনে রাখতে না পারলে পালি অপশনাল নিয়ে চলাই যাবে না। বা এই যে 200 নম্বর যে পালিতে লিখতে হবে বা 50 নম্বর ট্রান্সলেশন, এবং ভিতরে অনেক জায়গাতেই বাংলা নোটের মধ্যেও পালি টুকটাক ব্যাপার স্যাপার আছে, কোটেশন ইত্যাদি, সেগুলো কোনোভাবেই কিছু কায়দা করা যাবে না। ইভেন লিঙ্গুইস্টিক্স পোর্শনের যে থিওরিটিক্যাল চেঞ্জগুলো হচ্ছে সেগুলো বুঝতে গেলেও ওই 1 থেকে 12 জিনিসগুলো মিনিমাম জানা প্রয়োজন আছে। 13 থেকে 20 যেটা ইন্টারমিডিয়েট পালি গ্রামার আছে সেখানে নতুন কিছু থিওরিটিক্যাল জিনিস নেই, কেবলমাত্র এক্সট্রা ফরমেশন আছে। শব্দরূপ পড়ানো হয়েছে, ধাতুরূপ পড়ানো হয়েছে, আর কত রকমের শব্দরূপ হয়, কত রকমের ধাতুরূপ হয় সেগুলো ওই ক্লাসের মধ্যে রাখা আছে। এবং ওটা সিস্টেমেটিক্যালি সাজানো হয়েছে যাতে মনে রাখতে সুবিধা হয় অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যদিও ওই অল্প সময়ের মধ্যে অতগুলো শব্দরূপ বা ধাতুরূপ তৈরি করা খুবই চাপের, স্টিল তোমাদের ওই জায়গা থেকে বলা হয়েছিল যে ওইগুলোকে বাড়িতে পড়তে বা প্র্যাকটিস করতে, যেভাবে আমি বলেছিলাম অন্য শব্দ দিয়ে রিপ্লেস করে প্র্যাকটিস করতে। ওটা করলেও মোটামুটিভাবে স্ট্রাকচারগুলো যদি মাথায় বসে, যে এইটা হচ্ছে সর্বনাম, অপরেশং বা তেসং হচ্ছে সর্বনাম ক্যাটাগরি। তো বা যদি বলা হয় যে ভূমিয়া, রত্তিয়া, নদিয়া, তো ইয়া যে ফরমেশন হচ্ছে, বা বারাণসিয়া, বারাণসিয়ং, তো এটা স্ত্রীলিঙ্গ ফরমেশনের মধ্যে পড়ছে। বা ভগবতা, অরহতা, ভগবত, অরহত, এটা হচ্ছে অন্তভাগান্ত শব্দের ক্যাটাগরি। আয়স্মাতা আনন্দেন, তো আয়স্মাতাটা হচ্ছে আয়স্মন্ত শব্দ এর রূপ হচ্ছে। এই জায়গাটা গেস করতে পারাটাই এখান থেকে হচ্ছে আউটকাম। বাকি এক্স্যাক্ট আয়স্মাতা বলে যদি সঙ্গে সঙ্গে ধাতুরূপ মানে শব্দরূপটা কেউ বলতে পারবে সেটা তো খুবই ভালো। না পারলেও মোটামুটিভাবে তোমাদের যে চার্ট দেয়া হয়েছে শব্দরূপ বা ধাতুরূপে, সেইটাকে পাশে রেখে পড়তে পারলেও মোটামুটি কার্যসিদ্ধি হয়ে যাবে। এখন এই পুরাতন জিনিসগুলোর কথা আমি পুনরায় বলছি, তার কারণ হচ্ছে যে এই যে 1 থেকে 20 মানে বেসিক পালি গ্রামার এবং পসিবল পালির ডিফারেন্ট যে ফরমেশন, সেইগুলো জানা না থাকলে এই যে 21-এর পরবর্তী ক্লাসগুলো আছে, একদিকে হচ্ছে গ্রামার ক্লাসের বিষয়গুলো, তারপর হচ্ছে পালি নোটস ইটসেলফ হচ্ছে পালিতে, আর তারপরে হচ্ছে এই যে মহাপরিনির্বাণ সূত্র পড়া হবে, এবং আরও পরে আমরা সালের কোশ্চেনের ট্রান্সলেশনগুলো পড়ব। এইগুলো কোনোভাবেই কিছু করা যাবে না। তো এই জন্য পুরানো জিনিস যেগুলো আছে 1 থেকে 20 পর্যন্ত গ্রামার ক্লাসে, সেগুলো প্রত্যেকে রিভাইজ করার চেষ্টা করো। আর ট্রান্সলেশন ক্লাসটা যখন হবে সি সিরিজের, সেক্ষেত্রে অবশ্যই মহাপরিনির্বাণ সূত্র পড়ার আগে জাতকের যে ট্রান্সলেশনগুলো ছিল মানে 13 থেকে 20 পর্যন্ত, ওইগুলো করার প্রয়োজন আছে। ওইগুলো না করলে এগুলো করা যাবে না। তো এটা প্রত্যেকটা জিনিস একটা লেভেল 1, 2, 3 করে করা হয়েছে, এবং একটা না করে যদি আর একটা কেউ করতে যায় সেক্ষেত্রে অসুবিধা হবে। আর আর একটা বিষয় হচ্ছে যে এই যে ট্রান্সলেশনগুলো করা হচ্ছে,
তো এই ট্রান্সলেশনের মধ্যে মানে যেটা লক্ষ্যবস্তু সেটা হচ্ছে যে 1 থেকে 20-র মধ্যে বেসিক পালি গ্রামারগুলো আমরা মোটামুটি শিখলাম। তারপরে পালি টেক্সট পড়লাম জাতকের। তো মোটামুটিভাবে জাতকের টেক্সটগুলো যারা পড়েছো বা ক্লাসগুলো করেছো তাদের মোটামুটি পালিতে পড়াটা সড়গড় হয়েছে। আমি স্টুডেন্টদের থেকে রিভিউ নিই অলওয়েজ। তো জাতকের ক্লাসগুলো পড়তে গেলে প্রথম 2-3টা ক্লাস অসুবিধা হয়েছে, মানে মোটামুটি যারা ঠিকঠাক সিরিয়াস স্টুডেন্ট আছে। কিন্তু চতুর্থ পঞ্চম ক্লাস থেকে গিয়ে মোটামুটি নিজে থেকে পালি বুঝতে পারছে 60-70%-এর কাছাকাছি। এখন জাতকের এগুলো 12টা যে জাতক আছে টোটাল 20 পর্যন্ত, সেগুলো যাদের ঠিকঠাক তৈরি আছে বা পড়েছে, তারা যখন এই পালি নোটের ক্লাসগুলো শুরু করবে, যেটা ছন্দের ক্লাস আছে 21B থেকে, ওই জায়গায় বলা চলে তার আর পালি নোটগুলো কোনো কিছু আটকাবে না, অটোমেটিক্যালি সে পড়তে শুরু করে দিতে পারবে। তো পালি নোটগুলো পরবর্তীতে একটু কঠিন আছে ভাষা, সেগুলোকে আমি সরলীকরণ করে দিচ্ছি। কিন্তু এই 1 থেকে 20 পর্যন্ত ঠিকঠাক তৈরি থাকলে ABC বা গ্রামার এবং ট্রান্সলেশন 21 পরবর্তী ক্লাসগুলো অনেকটা ইজিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ এটা একটা ভার হয়ে যাবে যখন বিশেষত আরও বুঝতে পারে সিরিজের যখন ট্রান্সলেশন ক্লাসটা থাকবে মহাপরিনির্বাণ সূত্র। অলরেডি অনেকে এখানে আছে যারা প্রিভিয়াসলি ক্লাসগুলো করেছে, পুনরায় হয়তো ক্লাস করছে, বা ট্রান্সলেশন ক্লাসগুলো আর একবার করলে করতে পারো। তো মহাপরিনির্বাণ সূত্র পড়তে গেলে দেখবে এ তো ভীষণ চাপের জিনিস, কিন্তু ওই 1 থেকে 20 পর্যন্ত ঠিকঠাক করা থাকলে এবং প্রথম 3-4টে ক্লাস মহাপরিনির্বাণ পড়তে অসুবিধা হবে, কিন্তু তারপর ওটাও সড়গড় হয়ে যাবে এবং ট্রান্সলেশন করতে পারবে। তো প্রত্যেকে যেটা বলার, একটা অনেক লম্বা ইন্ট্রোডাকশন আমি দিলাম, সেটার কারণ হচ্ছে যে প্রথম জিনিসগুলো না করলে এই জিনিসগুলো হবে না। এবং আর একটা বিষয় হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে তোমাদের কোর্সের ফার্স্ট হাফ। এই জায়গাটা উপরে দাঁড়িয়ে আছে সেকেন্ড হাফ বা মোস্ট ভাইটাল পোর্শন যেটা আছে পালি, সেটা 200 নাম্বার পালি নোট এবং 50 নাম্বার ট্রান্সলেশন, 250 নাম্বার। এই পর্যন্ত বাংলা পোর্শনে 150 নাম্বার কমপ্লিট হয়েছে। তো সেক্ষেত্রে এই যে কনসাসনেসটা প্রয়োজন, না হলে এটা আগানো খুব মুশকিল হবে।